হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। সবার দিনটা আজকের ভালো কাটুক এই কামনাই করি। আমি আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। তোমরা আমার এই ব্লগটি দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজ সারাদিন আমি কি করলাম ও আমার কত খাটুনি গেল সব কিছু খুঁটিনাটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার সাথে থেকো তোমরা। তো এখন বাজে 6:45। তো আমি এখন ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম বাইরে। তো বাইরে এত আগাছা জন্মেছে যে দেখতে এতটাই বাজে লাগছে। আমি আজকে তাই ভাবলাম যে এগুলো আমাকে পরিষ্কার করতেই হবে। আমাদের ঘরের ভেতরটা যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, বাইরটাকেও কিন্তু আমাদের সেভাবেই যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাতে নিজেরও ভালো লাগে আর দেখতেও তো আরও ভালো লাগে। আর আগাছাগুলো যখন বড় হয়ে যায় না, পুরো জঙ্গল হয়ে যায়, খুব বাজেও লাগে দেখতে বলো। তো আমার বাড়িতে তো সেরকম করার মতো কেউ নেই, তো আমি আজকে ভাবলাম যে এইগুলো সব পরিষ্কার করি। এই যে কত আগাছা হয়েছে দেখো, আর বৃষ্টির জল পেয়ে না এইগুলো আরও তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর পরিষ্কার না করে রাখলে খুব নোংরা লাগে দেখতে। আমি এগুলো ঠান্ডা ওয়েদার দেখে আমি বলি না আজকে একটু পরিষ্কার করে নিই, কিন্তু কিছু কিছু গাছ এত শক্ত যে আমি কাটতেও পারছিলাম না। বেশ কিছু সময় নিয়ে আমি আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এতেই আমি পুরো ঘেমে গেছি। আর ওই যে আমি নোংরাগুলো ফেলতে গিয়ে না ওখানে একটু কাদা ছিল, তো আমি স্লিপ করে পড়েও গেছিলাম। আর এই যে দেখো আমাদের কামিনী ফুলের গাছ, কত ফুল হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব মিষ্টি। আর এই যে ফুলগুলো একদিনে কিন্তু সব ঝরেও যাবে। তো আমি এখানে কিছু ফুল নিয়ে এসে ফুলদানিতে রেখেছি, দেখতে কত সুন্দর লাগছে না। তারপর রুমের মধ্যে এসে দেখি বাবা এরকম শুয়ে আছে আর মা হচ্ছে বরফ জল করে জলপট্টি দিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করতে বলল যে ভোর থেকে বাবার শরীরটা ভালো নেই, কাঁপুনি দিচ্ছে আর জ্বর জ্বর ভাব। তো তারপরে আমি চলে গেছিলাম এই যে ছাদে। এই পুঁই শাকগুলো কাটবো না ভাবছিলাম, তারপরে আমি বলি না এখন একটু নরম নরম ডগ বেরিয়েছে, তো এইগুলো কেটে নিই, নাহলে পরে মনেও থাকবে না আর এগুলো শক্তও হয়ে যাবে। পুঁই শাকটা কেটে নেওয়ার পর তারপরে মা আমাকে দেখে বলছে যে এইগুলো কেন কাটলে, আজকে তো রান্না হবে না। গাছেই তো ছিল, যবে রান্না হতো তবেই কাটা হতো। তো আমি আর কিছু বলতে পারলাম না, যেহেতু কেটেও ফেলেছি। তো শাকগুলো আমি রেখে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে। রান্নাঘরটা আর একবার মুছে নিচ্ছি। রাত্রেই সব কিছু মুছে রাখা হয়, তো তবুও সকালবেলা উঠে আর একবার মুছে নিই, কারণ যেহেতু রাত্রে অনেক পোকামাকড় চলাফেরা করে, তো তাই একবার মুছে নিই। তারপরে এই যে নিচটাও আমি মুছে নিচ্ছি। আমাদের রান্নাঘরটা না খুবই ছোট, একই সাথে দুটো মানুষ যদি ঢুকে যায় কে কি করবে সেটা খুঁজেই পাই না। তো তবুও আমি এই যে রান্নাঘরটা মুছামুছি করে নিয়েছি। তারপরে মা এখানে উঠে এই জায়গাটা ঝাঁটিয়ে নিচ্ছে। আমাদের এই জায়গাটায় খুব একটা বেশি কেউই আমরা আসি না, খুব প্রয়োজন না হলে এই জায়গাটাতে আমরা কেউ আসি না। তো আগের দিন যেহেতু একটু বৃষ্টি আর হাওয়া হয়েছিল, তো অনেক পাতা এখানে উড়ে এসে পড়েছে। তো মা তাই এই জায়গাটা এই যে ঝাঁটিয়ে নিচ্ছে। আর এই যে জিনিসগুলো আছে এইগুলো খুব একটা বেশি দরকারে লাগে না, তাই এখানে এই জিনিসগুলো রাখা আছে, যেগুলো খুব একটা বেশি দরকার পড়ে না। তো এইখানে কিছু জিনিস আছে ওই রকম। আর এই যে দরজাটা, এই দরজাটা তো খুব একটা বেশি খোলা হয় না, তো এটা লাগাতেও কষ্ট হয় আর খুলতেও কষ্ট হয়। তো তারপরে এই যে আমি চলে এসেছি আমার রুমটা, এই যে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি। তারপরে আমাকে আবার যেতে হবে বাজারে, যেহেতু বাবার শরীরটা ভালো নেই। আর বাজার টাজার বাবাই করতে যায়, আর মাও সাথে যায়। আমি তো খুব একটা বাজারে যাই না, যাই না বলতে গেলে, কিন্তু আজ যেহেতু বাবার শরীর ভালো নেই তাই আজকে আমাকেই বাজারে যেতে হবে। আর বাড়িতে বাজারও সেরকম কিছু নেই, তো আমি এখানে তাই বেরিয়ে পড়ছি বাজারে যাব বলে।
আর আমাদের ফোনটাও না খারাপ হয়ে গেছে, বাড়ির ফোনটা। তো ফোনটাকেও নিয়ে যেতে হবে দোকানে, দেখাতে হবে কি হয়েছে। এই যে দেখো, ফোনটা কালকের থেকে এরকম অন হয়ে আছে, কোনো কিছুই হচ্ছে না, সুইচ অফও হচ্ছে না আর চালুও হচ্ছে না, এরকমই হয়ে আছে। তো আমি ফোনটাও নিয়ে গেছিলাম। তারপরে প্রথমে কিছু ভুসিমাল বাজার করার ছিল বলে এই যে আমি আমাদের এখানে কোপারেটিভে চলে এসেছি। তো এখানে এসে আমি অনেক কিছুই আমার কেনার আছে, আমি এগুলো নেব। যে কোপারেটিভে এলে একটাই সুবিধে কি, তুমি ইচ্ছে খুশি মতো এটা সেটা দেখে তুমি জিনিসগুলো বেছে নিতে পারবে। আর এই যে আমার এখানে অনেক কিছু নেওয়ার ছিল, তো আমি নিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগ নিয়ে আমি আর উঠতেই পারছিলাম না। তারপরে এই যে ঘরে এসেছি, এই যে কত কিছু নিয়েছি দেখো, মুড়ি আরও অনেক মশলা বাজার টাজার ছিল, ওইগুলো নিয়েছি। আর ওই যে ফোনটা কিন্তু আমি দোকানে দেখাতে বললো যে হ্যাং হয়ে গেছে। তারপর দোকানদার আবার কি একটা করে ফোনটাকে অন করে দিল। দোকানদার আমাকে দেখিয়ে দিয়েছিল যে ফোনটা যখন হ্যাং হয়ে যাবে আবার কিভাবে অন করে নিতে হবে। তো আমার ভাই সারাক্ষণ ফোনটা ঘাঁটতে থাকে আর এইরকম হ্যাং হয়ে গেছে। তো তারপরে এই যে আমি বাড়িতে এসে স্নান করে পুজো করে নিয়েছি, আর মা ওদিকে রান্নাও করে নিয়েছে। আজকের আমাদের এই যে নিরামিষই রান্না হয়েছে। আমার খুব খিদেও পেয়েছিল, কারণ সকাল থেকে আমার খাওয়াও হয়নি, আমি বাজারে গেছিলাম। তো আমি এসে আমি একাই আমি ভাত খেয়ে নিয়েছি। তারপরে এই যে বিকেলবেলা 5:30টার সময় আমি আবার চলে গেলাম সবজি বাজার করতে। তো আমার বাজার করতে খুব একটা ভালোও লাগে না, কারণ আমার সবজি বাজার করা কারো পছন্দও হয় না, কিন্তু বাধ্যগত আমাকে আসতে হয়েছে যেহেতু বাবার শরীর ভালো নেই। আর এদিকে এসে দেখি আমার বান্ধবীর সাথেও দেখাও হয়ে গেল। এইভাবেই আজকের আমার দিনটা কেটে গেল। এই ছিল আজকের আমার ডেলি ব্লগ।